এখন আমি ড্রয়িং শুরু করব হচ্ছে আমাদের 2 নম্বর পার্ট। এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড। এই পার্টটা তার ড্রয়িংটা আমার এখানে দেওয়া আছে। এই ড্রয়িংটা ফলো করে আমি তৈরি করব। এইটাও একটা হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল, কিন্তু এটা আমি আঁকবো হচ্ছে রাইট প্লেনে। আর এটার 60 আর হচ্ছে 130 এই দুটো ডাইমেনশন এখানে দেওয়া আছে। তো আমি সলিডওয়ার্কসে চলে গেলাম, নতুন একটা ফাইল পার্ট ওপেন করলাম। আমার ইউনিটটা মিলিমিটার গ্রাম এন্ড সেকেন্ডে আছে। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করলাম। এখন আমি এটা দুভাবে করতে পারি। একটা হচ্ছে আমি টপ প্লেনে করে এটাকে এক্সট্রুড করে 130 মিলি করতে পারি, অথবা হচ্ছে নিচ থেকে এভাবে করতে পারি। তো আমি সাইড থেকে করব রাইট প্লেন স্কেচ। এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেলটা নিয়ে হচ্ছে আমি এটা এরকম টাইপের একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। নেওয়ার পরে আমি এই লেন্থটুকু হাইট যেটা আছে এটা দেবো হচ্ছে 130 আর উইথটা দেবো হচ্ছে 60। এইটুকু দেওয়ার পরে আমি ফিচার্সে যাব, এক্সট্রুডের বল ইউজ করবো। এটা এক্সট্রুড করবো হচ্ছে আমার থিকনেস আছে হচ্ছে 12 mm এর। ওকে, তো আমি ডাইরেকশনটা একটু ওই দিকে দিই। ওকে, এটা ম্যাটেরিয়ালটা আছে হচ্ছে আমার মাইল্ড স্টিল। AISI 1020 স্টিল গোল্ড রোড মাইল্ড স্টিল দিলাম, অ্যাপ্লাই, ক্লোজ। এখন আমার ড্রয়িংয়ে দুইটা চেম্বার আছে। চেম্বার একটা আছে 10-10-এর, এটাও 10-10-এর হবে। আর বাকি এসটা হচ্ছে উপরের এসটা হচ্ছে আমার ফিলেটের রাউন্ড ফিলেট 6 mm রেডিয়াসের। তো এই দুটো দিয়ে দিব। তো প্রথমে আমি চেম্বার সিলেক্ট করলাম। এটা হচ্ছে 10 mm এর সিমেট্রিক টপ। এই দুইটা সিলেক্ট করে ওকে। এখন হচ্ছে আমি ফিলেট সিলেক্ট করব। আমি 6 mm রেডিয়াস দিয়ে
এটার যে কাজ পাবো, আমি এইটা যেটা আছে এই অপশনটা সিলেক্ট করে আমি এটা, তারপরে এটা এভাবে যদি দিয়ে দিই তাহলে আমার সেম কাজটাই হবে, কারণ এটা আছে হচ্ছে আমার 12 mm থিকনেসের। তাহলে এই ফেস বরাবর এটা পুরো অংশটুকু ফিলেট হয়ে যাবে। আমার হচ্ছে 6 mm রেডিয়াসের। এই দুটো জিনিস করার পরে আমি নজর দিয়ে হচ্ছে হোলগুলোতে। আমি যদি দেখি যে আমাদের হোল আছে এই পাশে, এই ফেসে, এটা আছে রাইট ফেস, রাইট প্লেনে একটা কনস্ট্রাকশন সার্কেল ড্র করলাম। সার্কেলটার ডায়ামিটার আছে হচ্ছে আমার 55 mm, আর পজিশনটা আছে হচ্ছে বটম থেকে, এটা হচ্ছে 90, বটম থেকে 90, আর সাইড থেকে যেটা হবে সেটা হচ্ছে আমার সেন্টারে, সাইড 30, এটা হচ্ছে সেন্টারে আছে 30। এখন এটা থাকার পরে হচ্ছে সেন্টার বরাবর আছে, এই দুটো আছে এটা, এর সাথে এর অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি, এর সাথে এর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তারপরে এটার মিড পয়েন্ট আর এটার মিড পয়েন্ট, আর এটা কোসেন্ট্রিক হবে, এটার মিড পয়েন্ট, এটার মিড পয়েন্ট কোসেন্ট্রিক হবে। এখন আমি এই চারটা পয়েন্ট হচ্ছে চারটা হোল তৈরি করব 6.5 mm এর থ্রো হোল। তো আমি এটা না করে আমি নতুন একটা টুলস এখানে ইউজ করি, যাতে আপনারা নতুন আরেকটা টুলস শিখতে পারেন। 6.5 mm
এখানে লিনিয়ার স্কেচ প্যাটার্ন থেকে আমি যাবো সার্কুলার স্কেচ প্যাটার্ন। সার্কুলার স্কেচ প্যাটার্ন সিলেক্ট করে আমি সার্কেলে সিলেক্ট করবো হচ্ছে এটা, আর আমার যে প্যাটার্নটা হবে সেটা হচ্ছে এটা। ইকুয়াল স্পেসিং 4টা, ডিসপ্লে ইনস্ট্যান্ট কাউন্ট, ইপস অরিজিন পয়েন্টটা সিলেক্ট করে 4টা লিনিয়ার স্কেচ প্যাটার্নে 4টা ড্র করব। এখন ফিচার থেকে এক্সট্রুড কাট সিলেক্ট করে এক্সট্রুড করব। থ্রোল এখন হচ্ছে আমার কাজ হবে এই সেন্টার যেই হোলটা আছে এটা ক্রিয়েট করা। সেন্টার হোলটার আছে হচ্ছে আমার 16 mm এর। এটা রাইট প্লেন স্কেচ, এটাও সেম ভাবে এখান থেকে আসে হচ্ছে 90, আর এইখান থেকে এটা আছে হচ্ছে 30, এটা আছে হচ্ছে 15, 16। ফিচার্স থেকে এক্সট্রুড কাট, ওকে। এখন আসছে আমার আসার বিষয় সাইডে। একটা সাইড দেখি, এই সাইডে শুরু করি। এই সাইডে আমার M16 এর হোল আছে, M6x1 এর হোল আছে হচ্ছে 2টা, তারপর আর 2টা আছে হচ্ছে 3, 12 mm ডেপথের। তাই স্কেচ না করে আমি হোল উইজারে যাই। হোল উইজার থেকে হোল উইজার হোল সিলেক্ট করব, M61 position, sorry,
M61 পজিশন হচ্ছে এটাতে, এখানে একটা, এখানে একটা। তার ডাইমেনশনটা যদি আমি দেই, এই দুইটার মাঝখানে গ্যাপ হবে হচ্ছে 24। তারপর দুইটার মাঝখানে গ্যাপ যদি 24 হয়, দুইটার মাঝখানে গ্যাপ 24, এটা আছে হচ্ছে 75। বটম এখান থেকে এখানের 75। নব্বই আছে, 90 থেকে হচ্ছে 12 কম। এটা মূলত 90 থেকে 12 কম 78 হবে। টাইপে গিয়ে একটু চেঞ্জ করতে হবে আমার, থ্রো ওয়ালের জায়গা দিতে হবে ব্লাইন্ড। আর এই ডাইমেনশনটা আছে হচ্ছে থ্রেড হবে হচ্ছে 15 mm, আর এটা ব্লাইন্ড হবে হচ্ছে 20 mm পর্যন্ত থ্রেড হবে। ওকে, তারপরে আসে যদি মাঝখানের দুইটা, তাহলে আবার হোলজার সিম্পল হোল, ডুয়েল হোল, 3 mm এর, লেন্থ হবে হচ্ছে 12 পজিশন এটা এফএস, এখানে একটা, এখানে একটা, এই মাঝখানের এই দুটার ডিস্টেন্স হচ্ছে 10 mm এবং এটা হচ্ছে 7 mm। এখান থেকে এখানে এটা হচ্ছে 24 থেকে 10 চলে গেছে 14 অর্ধেক হচ্ছে 7 mm। আর ডিস্টেন্স এই পাশ থেকে এই পাশের এটা হবে হচ্ছে আমার 6 mm। এটা এবং এটা তো দুটো ভার্টিক্যালি হবে। ওকে, তাহলে আমার এই পাশের 4টা হোল আমার ক্রিয়েট হইল। যদি আমি দেখি
ক্রস সেকশনটাতে, তাহলে এই প্লেনে দেখলে হবে না, এই প্লেনে এখানে দেখলে বোঝা যাবে। হোল আছে এখানে এরকম এরকম। তারপরে যে এ সেকশনটা দেখি, এখানে আমি এই চারটা করলাম। এখন এ সেকশনের এই জায়গায় একটা হোল দেখতে পাচ্ছি। এটা আসছে কোথা থেকে? এই সাইড থেকে, একটা সাইড থেকে আসা এই পর্যন্ত আসছে 1.5, 6.5, 11। তো আমি নিচ থেকে করব এবং এটা করব। এটার জন্য সেমভাবে হোলে যেটা যাব, আমরা কাস্টম সাইজটা দেখব। কাস্টম সাইজে লেগেছি হোলটা কেমন, লেন্থ এটার মাঝখানের এই ডিশ গ্যাপটুকু আছে হচ্ছে 6.5 mm। উপরের অংশটুকু হচ্ছে 11 mm ডায়ামিটারের, আর এই 11 mm ডায়ামিটার গ্যাপটা হবে হচ্ছে 1.5 mm। টোটাল লেন্থ হবে হচ্ছে আমার 6 mm। এই লেন্থটা যেটা আছে এটা হচ্ছে 6 mm একবার বটম পর্যন্ত। পজিশন দেব, আমি এটা এই পাশে করতে পারি, ওই পাশে করতে পারি, এই পাশে করলাম। আমি যদি এটার মাঝ বরাবর কাটি, এখান থেকে দেখা যাচ্ছে কাটছে হচ্ছে এই বরাবর, এই ফেস সিলেক্ট করলাম, পজিশনটা দিলাম, এটা পজিশনটা সেট করি বটম থেকে। আমার এটা আছে হচ্ছে 75 এবং সাইড থেকে যেটা হবে আমার 60 অর্ধেক 30 mm। ওকে ওকে, তো প্রেসারটা তৈরি হলো। এখন আমার বটমের যে হোলগুলো আছে, বটমের এই হোলগুলো তৈরি করতে হবে। এটা প্রায় কাছাকাছি মনে হচ্ছে, সেটা 5 ডাইমেনশনগুলো দেওয়া আছে, ডাইমেনশন দেখে থেকে এটা করব। তো আবার হোল যেটা গেলাম, M6-1 M6
M6 এর লেন্থ হবে হচ্ছে 20, থ্রেড লেন্থ 15, থ্রেড লেন্থ হবে হচ্ছে 20টা মূলত এই লেন্থ যে। তারপরে হচ্ছে থ্রেড লেন্থ হবে হচ্ছে 15, থ্রেড লেন্থ হবে হচ্ছে 15। এই দুটা হওয়ার পরে পজিশনে গিয়ে বটন সিলেক্ট করলাম, এখানে একটা এখানে একটা, দুইটা দিলাম। দুইটা দেওয়ার পরে এই দুটার পজিশন আমার দেওয়া আছে, এই পাশে সমান থাকবে, তার মানে এটা হচ্ছে 6 mm থাকবে। আর চল্লিশ 10, এই পাশ থেকে এই পাশের এই গ্যাপটুকু থাকবে হচ্ছে 10। এই দুটার মাঝখানে নিজেদের মধ্যে যে গ্যাপ এটা থাকবে হচ্ছে 40। এই ডাইমেনশনগুলো হলে অবশ্য আমার যথেষ্ট। এখন ফুলি ডিফাইন করার জন্য এই দুটো হচ্ছে আমি ভার্টিক্যাল করে দিলাম। তো ওকে দিলে নিচের এই দুই পাশে দুটা হোল হইল। তারপরে মাঝখানে আর দুটা যে হোল আছে এই দুটো হচ্ছে 5 তাহলে হোল উইজার্ড এখান থেকে 5 ব্লাইন্ড এই লেন্থটুকু হচ্ছে আমার 15। এখানে এসে পজিশন এটা এখানে একটা এখানে একটা, সেমভাবে এই পাশ থেকে এটা 6 mm হবে, এটা থেকে এটার এই গ্যাপটুকু হচ্ছে আমার 10 mm, এটা এবং এটা তাদের মাঝখানে গ্যাপ হচ্ছে 20 mm, এবং এই দুটো হচ্ছে আমার ভার্টিক্যাল পজিশনে আছে। ওকে ওকে, তারপরে আর দুটা হোল আমার তৈরি হলো, এবং মাঝখানের এখন সেন্টারে যেই বড় হোলটা আছে অনেক বেশি ডেপথের সেটা এখন দিব। এটাও হোল, উইজার্ড হোল, সাইজ আছে হচ্ছে আমার 6.5। কাস্টম সাইজিংয়ে আমি এটা 6.5 দেখাবো, এবং এই ডেন্টটুকু দেখাবো হচ্ছে 78.5। এই দুটো জিনিস দেওয়ার পরে পজিশনে যাব, পজিশনে গিয়ে পজিশন সিলেক্ট করব। এটা এখানের এটা হচ্ছে আমার 6 mm এর, এখান থেকে এখানের এই ডিস্টেন্সটুকু যদি দেখি তাহলে 30, ফুললি ডিফাইন। ওকে ওকে, এখন আমি ক্রস সেকশন ভিউটা দেখি এই পাশ থেকে, মাঝ বরাবর নিয়ে আসলাম এবং শিফট চেপে আমি আরেকটা সিলেক্ট করলাম।
এখন যেটা আমরা দেখছিলাম সেটা হলো এরকম। তো এটা হচ্ছে আমার তৈরি হলো। এখন ফাইলটা আমি সেভ করে রাখবো। এটা হচ্ছে পার্ট 2। বেড়ে আসলাম। এখন আমরা এটাকে মাইলস্টিল দিছিলাম। আমরা ওয়েটটা দেখি, ওয়েটটা কত আছে, 649.4 গ্রাম। এবং আমরা যদি আমাদের ড্রয়িংয়ে দেখি, ড্রয়িং 649 গ্রাম বা 0.649 কেজি। ঠিক আছে, তো হচ্ছে আমরা ড্রয়িংগুলো করব, তা ম্যাটেরিয়াল সেট করব। ম্যাটেরিয়াল সেট করে আমাদের বিভিন্ন কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে। বিশেষ করে সলিডওয়ার্কসের যে প্রফেশনাল এক্সামগুলো হয়, এগুলোতে হচ্ছে এরকম বলে একটা অবজেক্ট ড্র করার জন্য, তারপর এটা থেকে বিভিন্ন জিনিসের লেন্থ বের করতে বলে, এরকম প্রপার্টিস যেমন মাস বের করতে বলে। এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে সবভাবে ইন্সপেকশন করে বের করব এবং রাইট আনসারটা ঠিক দেবো।